সুপ্রভাত। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার দৈনন্দিন জীবনের ছোট্ট এই জার্নিতে। প্রতিদিনের হাসি, কান্না, মজার ঘটনা আর কিছু মনের কথা সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো শুরু করি আজকের ব্লগ। প্রতিদিনের সেই একঘেয়ে ব্রেড, চা বা বিস্কুট না খেয়ে ভাবলাম আজকে একটু ভিন্ন কিছু বানাই। তাই রান্নাঘরে ঢুকে বানিয়ে ফেললাম আমাদের সবার প্রিয় পেঁয়াজি। এই পেঁয়াজি বানানো একদম সোজা। পেঁয়াজ কেটে বেসনের সঙ্গে মিশিয়ে দিলাম একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর গরম তেলে ছেড়ে দিলেই ঝুরঝুরে মচমচে পেঁয়াজি তৈরি। ব্যাস তৈরি আমাদের আজকের স্পেশাল জলখাবার। এখন সবার জন্য নিয়ে চললাম পরিবেশন করতে। দেখি কেমন লাগে ওদের। আজকের সকালটা যেন একটু বেশিই সুন্দর লাগছে। নতুন কিছু বানিয়ে সবার মুখে হাসি দেখতে পাওয়াটাই তো সব থেকে বড় আনন্দ। তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো, খুবই সহজ রেসিপি। জলখাবারের পর ভাবলাম এবার একটু নিজের ঘরটাকে গুছিয়ে নিই। আজকে বেডরুমের বেড কভারটা একটু চেঞ্জ করে দিলাম। পুরোনোটা তুলে নতুন একটা হালকা রঙের কভার পেতে দিলাম, যাতে ফ্রেশ লাগছে দেখতে। বালিশগুলো ঠিকঠাক করে সাজিয়ে দিলাম। আর আমার প্রিয় টেডিগুলোকে একসাথে গুছিয়ে রাখলাম ঘরের কোনায়। ঘরটাকে একটু শান্ত আর মনের মতো করে সাজিয়ে নিলাম। ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো কিন্তু মনটাকে অনেক হালকা করে দেয়। তারপর শুরু হলো আজকের রান্নাবান্না। আজকের মেনুতে ছিল হালকা পাতলা করে একটা সবজির ঝোল। বিভিন্ন রকম সবজি দিয়ে করেছি যাতে সবার পছন্দ হয়। আর হ্যাঁ, মাছের ঝোল তো আছেই। ভাতও নামিয়ে দিয়েছি ঠিকঠাক। রান্না শেষ করে রান্নাঘরটাও গুছিয়ে নিলাম ভালো করে। আসলে কাজ করলে যতটুকু সময় লাগে গুছিয়ে নিতে আরেকটু বেশি মন লাগে। নিচের তলার সমস্ত কিছু প্রায় শেষ। ঝকঝকে করে পরিষ্কার করে ফেললাম সব। এখন একতলাটা একেবারে চকচকে ঝলমলে লাগছে। ঘরের হাওয়া যেন বদল হয়ে গেল। এবার যাচ্ছি দোতলায়। দেখি ওদিকটা একটু গুছিয়ে নেওয়া যায় কিনা। সারা দিনের কাজ করতে করতে শরীর একটু ক্লান্ত হলেও যখন সব কিছু গুছানো থাকে তখন একটা শান্তি লাগে ভিতর থেকে। যাই হোক, এই বিছানার বেড কভারগুলো আজ কাচতে দিলাম। দিদিরা যাওয়ার পর থেকে ঠিক করে কাচা হয়নি। ভাবলাম আজকেই সেরে ফেলি কাজগুলো, পরে আবার সময় পাওয়া যায় কিনা। এই ঘরগুলো এতদিন ঠিকঠাক পরিষ্কার হয়নি। সকাল থেকে তো রান্না বান্না আর একতলার কাজেই কেটে গেল। তাই এখন একটু সময় নিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম। এ ঘর থেকে ও ঘর, তারপর বারান্দা, সব কিছু একে একে ঝাড়ু দিয়ে ভালো করে ধুলোগুলো এক জায়গায় জড়ো করে ফেললাম। কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম। এখন কড়া রোদ পড়ে গেলে রং চটে যেতে পারে, তাই ভাবলাম তার আগেই তুলে নিই। আসলে রোদে শুকানো কাপড় ভালো, কিন্তু বেশি সময় রোদের মধ্যে থাকলে রংটা নষ্ট হয়ে যায়। তাই ভগবানের উপর ভরসা করে একে একে সব কাপড় তুলে এখন ভাঁজ করে গুছিয়ে রাখছি। তারপর নিয়ে এলাম এক বালতি জল, তার মধ্যে একটু ডিটারজেন্ট মিশিয়ে দিলাম। আর তারপর একে একে ঘরের মেঝে, বারান্দা সব জায়গা মুছে নিলাম। ঘর দুয়ার একেবারে চকচকে করে তুললাম। ঘর পরিষ্কার করতে করতে যেন মনটাও হালকা লাগে। যখন চারপাশ ঝকঝকে থাকে তখন একটা তৃপ্তি আসে। এই শান্তিটা একেবারে আলাদা। এখন তো ঘর একেবারে ঝলমলে। এবার বিছানায় নতুন চাদর পেতে দেবো। চাদরগুলো শুকোতে দিয়েছি ছাদে। পরিষ্কার ঘরের মাঝে এক টুকরো সাজানো বিছানায় যেন দিনের শেষ সুখ। ছোটোখাটো এই কাজগুলোই সংসারের আসল গল্প। কেউ হয়তো ভাবে এগুলো ছোট, কিন্তু আসলে প্রতিটা কাজই থাকে। এখন দেখো পুরো বাড়িটা একেবারে ঝকঝকে, ঘর দুয়ার পরিষ্কার, রান্নাবান্না শেষ, জামা কাপড় গোছানো, সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। এত সব কাজের ফাঁকে নিজের দিকে তাকানোর সময়ই হয় না আজকাল। মুখটা যেন রোদে পুড়ে একেবারে কালো কালসে হয়ে গেছে। অনেক দিন ধরে মুখে ঠিকমতো ক্লিনিং করা হয়নি। ভাবলাম আজ আর না, আজ সব কাজ শেষে যতই দেরি হোক না কেন আজ আমি নিজের যত্ন নেবই। নিজের শরীর, নিজের মুখ, নিজের মনেরও তো যত্ন দরকার, তাই না? সবার জন্য করি, ঘরের জন্য করি, কিন্তু মাঝে মাঝে দরকার নিজেকেও একটু ভালোবাসা দেওয়া। আজ এই ছোট্ট যত্নটাই যেন মনটা হালকা করে দিল। তোমরাও চেষ্টা করো, যতই কাজ থাকুক না কেন নিজের জন্য একটু সময় বের করতেই হবে, কারণ নিজের ভালো থাকাটাই আসল। যাই হোক, দেখো আমি কিন্তু আজকে মুখটা ভালোভাবে একটু ক্লিনিং করে নিলাম। তারপর ক্লিনিং করার পর মুখটাকে ধুয়ে ওয়াশ করে নিলাম। আগের থেকে কিন্তু অনেকটাই ভালো লাগছে। একটানা এত কাজ করার পর একটা ঠান্ডা স্নান যেন একদম প্রাণ ফেরানোর মতো। তারপর চলে এলাম নিচে। দেখি সবাই একদম খাওয়ার জন্য অপেক্ষা করছে। এত কাজের পর সবাই মিলে একসাথে বসে খাওয়ার এই সময়টা আমার সব থেকে প্রিয়। প্রথমেই ভাত বেড়ে দিলাম শ্বশুরমশাইকে। উনি বরাবরই বলেন ভাত আগে পেলে খাওয়া শুরু করি, তাই আগে তাকে সার্ভ করে দিলাম। তারপর একে একে আমরা সকলে বসে পড়লাম খাওয়ার। যাই হোক, এই মুহূর্তটুকুই দিনের সব পরিশ্রম ভুলিয়ে দেয়।
এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ। সারাদিনের যত খুঁটিনাটি পরিশ্রম, যত্ন আর ভালোবাসা সবই ছিল তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীর ব্লগে।